ওকে, এটা সেট নম্বর 1 এর অ্যানালাইসিস। তো ফার্স্টে কী রয়েছে, আফটার হিজ বিজনেস ফেইল্ড হি হ্যাড টু ওয়ার্ক ভেরি হার্ড টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর। এখানে বলছে কিপ দ্য উল ফ্রম দ্য ডোর, এই লাইনটার মানে কি, মানে এখানে অপশন 1 এ যেটা রয়েছে কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম পভার্টি, মানে নিজেকে দারিদ্রতা থেকে দূরে রাখা। তো অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আই সেড টু হার অল ইউর ফল্টস উইল বি পার্ডন্ড ইফ ইউ কনফেস দেম। তো আই সেড টু হার, এটা তো আমরা করতে পারবো। এখানে রয়েছে উইল, উইলের বদলে কী হবে, উড হবে, কারণ আমরা জানি উইল হলে কী হয়, উড হয়। আর এখানে ইফ ইউ রয়েছে, ইউর বদলে এখানে কী হবে, শি। V1 রয়েছে কনফেস, সেটা হবে কি কনফেসড। দেখো এরকম কোথায় রয়েছে, উড শি কনফেসড, কোথায় রয়েছে, আই টোল্ড হার দ্যাট অল হার ফল্টস উড বি পার্ডন্ড, তাহলে এখানে উড রয়েছে। ইফ শি কনফেসড, তাহলে কনফেসড রয়েছে, V2 রয়েছে, শি রয়েছে। তো এটাই হবে কারেক্ট অ্যান্সার, অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। অপশন কোশ্চেন নম্বর 2 এর অপশন 2 হবে অ্যান্সার। নেক্সট, এনি মরবিড ড্রিড অফ ওয়াটার, মানে ওয়াটার থেকে ভয়, তীব্র ভয়, সেটাকে আমরা কি বলি, হাইড্রোফোবিয়া, জলাতঙ্ক। নেক্সট, অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ওয়ান হু স্নিয়ার্স এট দ্য এইমস অ্যান্ড বিলিভস অফ হিজ ফেলোমেন, মানে তার ফেলোমেন মানে তার বন্ধুবান্ধব, অথবা তার বন্ধুবান্ধব, ধরো কোনো একজন ব্যক্তি যদি তার যে বন্ধুবান্ধব যে বিশ্বাস করে, সেই বিশ্বাসের উপর হাসি ঠাট্টা বা সেটাকে গুরুত্ব না দেয়, সেটাকে কী বলা হয়, সাইনিক। অপশন 4 হবে এখানে কারেক্ট অ্যান্সার। ক্রিটিক, পিটেন্ট মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, এটা তো হবেই না। ক্রিটিক সমালোচক, আর কনসিয়ার মানে হচ্ছে লাভার অফ আর্ট, মানে অ্যান এক্সপার্ট অফ আ পার্টিকুলার থিং। নেক্সট, কোশ্চেন নম্বর 5 রয়েছে, কী রয়েছে, দ্য ডক্টর আস্কস হিজ পেশেন্ট টু রেগুলারলি টেক হিজ মেডিসিন। তো এখানে ভুল রয়েছে কি, 2 এর পরে কী বসে সবসময়, V1 বসে। তো 2 এর পরে আমরা অ্যাডভার্ব দিয়ে তারপরে V1 বসাতে পারবো না, এখানে সেটাই প্রবলেম রয়েছে। তাহলে 2টা এলিমিনেট হবে। দ্য ডক্টর আস্কস হিজ পার্ডন টু টেক হিজ মেডিসিন রেগুলারলি, এরকম হলে কারেক্ট হতো। তো এখানে অপশন 2 এ এরর রয়েছে, 2 রেগুলারলি হবে না, টু টেক হিজ মেডিসিন লাস্ট হবে রেগুলারলি। বুঝতে রয়েছে, পজিশন অফ অ্যাডভার্ব থেকে এখানে এরর দিয়েছে। নেক্সট, হি সেড টু আস হোয়াই আর ইউ অল সিটিং অ্যাবাউট দেয়ার ডুইং নাথিং। হি সেড টু আস, ওকে, তাহলে কী হবে, হোয়াই দিয়ে শুরু রয়েছে, তাহলে WHY দিয়ে যদি শুরু হয় তাহলে WHY থাকে, তারপরে সাবজেক্ট উই, যেহেতু আস বলেছে এই জন্য সাবজেক্টটা কী হবে, উই হয়ে যাবে, আর আরটা কী হয়ে যাবে, আয়ার হয়ে যাবে। এটুকু দেখো কোথায় রয়েছে, হোয়াই উই আয়ার, বাকি কিছু দেখতে হবে না। হোয়াই উই আয়ার কোথায় রয়েছে, অপশন সিতে দেখতে পাচ্ছি, তাহলে অপশন 3 এটা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, ডেসিমেটেড মানে ধ্বংস করা, ডিস্ট্রয়েড হবে, তাই তো অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো বাকিগুলো রয়েছে, ডিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা, কোনো স্থান বা কোনো পথ, কোনো পোস্ট, সেগুলোকে ত্যাগ করা হচ্ছে ডিনাউন্স। আর সাকসেসফুল মানে হচ্ছে কি সফল, আর ডিপ্রেসড মানে যে ডিপ্রেশনে রয়েছে, হতাশাগ্রস্ত এমন। তো অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। ডিনাউন্স মানে তোমার ইয়েও হতে পারে, কাউকে অবজ্ঞা করা বা ক্রিটিসাইজ করা, সেটা হতে পারে। নেক্সট, কোশ্চেন নম্বর 8, ইন্টারভাল বিটুইন টু ইভেন্টস, এটাকে বলা হয় ইন্টারলিউ, তাই তো। তো অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্রফেসর লাল টাচেস বোথ হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ লিটারেচার ইচ সেমিস্টার। আচ্ছা, এখানে প্রবলেম কোথায় রয়েছে, দেখো যেখানে বোথ থাকে, বোথের সাথে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কী হয়, অ্যান্ড হয়, বোথের সাথে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে অ্যান্ড হয়, কখনোই কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ হয় না বোথের সাথে, ঠিক আছে। তো এখানে কী আছে প্রবলেমটা, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দিয়েছে, বোথ ইউজ করেছে, কিন্তু এখানে অ্যান্ডের বদলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েছে, তো এটাই এরর হবে। নেক্সট, মোটিভ মানে কি, কোনো একটা উদ্দেশ্য, তাই তো। তো এখানে রয়েছে রিজন, অকেশন, ইন্টেনশন, প্রিপারেশন। তো রিজনটা হতে পারে, ইন্টেনশনটাও হতে পারে, তো রিজনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এই জন্যই। মোটিভ মানে কি উদ্দেশ্য, কোনো পারপাসে আমরা কাজ করি, সেটা হচ্ছে সেই পারপাসটাকে বলা হয়েছে এখানে রিজন। ইন্টেনশন মানে ইচ্ছা, সেটাও হতে পারে, কিন্তু রিজনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য অপশন 1 কারেক্ট অ্যান্সার। মোমেন্টাস মানে কি ইম্পর্টেন্ট, আর মোমেন্টারি মানে কি, মোমেন্টারি মানে হচ্ছে টেম্পোরারি, তো এখানে মোমেন্টাস রয়েছে, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো তোমাদের জানা রয়েছে। নেক্সট, every one of us should realize that any act of negligence will cause a great harm to our country's security. দেখো কান্ট্রির পরে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, কান্ট্রির সিকিউরিটি, তো এখানে তো এরকম তো হবে না, কারণ আমরা জানি অ্যাপোস্ট্রফি এস যেটা রয়েছে সেটা হয় কোনো পার্সন, কোনো ব্যক্তির নামের পরে, বা ব্যক্তি হিসেবে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাতে পারি, কিন্তু কোনো বস্তু যদি হয় সেক্ষেত্রে আমরা এরকম অ্যাপোস্ট্রফি এস দিতে পারি না। এখানে যে কান্ট্রি রয়েছে, কান্ট্রিতে কোনো পার্সন রয়, তাই তো, এই জন্য কান্ট্রির পরে অ্যাপোস্ট্রফি এস হবে না। তো এখানে অপশন কী বলেছে, কান্ট্রিজ, অপশন 4 এরও রয়েছে। নেক্সট, ডেভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স, ডেভিয়েশন মানে হচ্ছে ডেভিয়েন্ট হওয়া, মানে কোনো পথচ্যুত হওয়া, কোনো পথ দিয়ে আছে সেই পথ থেকে ডাইভার্ট হয়ে গেল অন্য পথে, তো সেটাকে বলছে ডেভিয়েশন ফ্রম রাইট কোর্স, সঠিক পথ থেকে সরে যাওয়া, সেটাকে কী বলা হয়, অ্যাবেরেশন। আমরা পড়েছিলাম অ্যাবেরেশন এই দিয়ে ওয়ার্ডে, মানে কি বিপদ গমন, অথবা অ্যাবনর্মাল হতে পারে, অপশন 4 হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট,
গ্রিড ইজ রিগার্ডেড অ্যাজ, এগুলো তো দেখার ব্যাপার রয়েছে, এগুলো একটু দেখে নিও তোমরা। তো এখানে যে অপশানে দেওয়া রয়েছে অ্যান্সারগুলো ঠিকই রয়েছে, ভালো করে দেখে নিও এটা। নেক্সট, অ্যান অ্যানিমাল হুইচ লিভস বাই প্রিইং অন আদার অ্যানিমালস, মানে একটা অ্যানিমাল যেটা বেঁচে থাকে, এখানে লিভস মানে বসবাস করে না, এখানে লিভস মানে বেঁচে থাকে, প্রিইং মানে হচ্ছে শিকার করে, অন আদার অ্যানিমালস অন্যান্য প্রাণীদেরকে। তো এটা কারেক্ট অ্যান্সার কী হবে? প্রিডেটর। প্রিডেটর মানে কি? শিকারী। বাকিগুলো তো অন্য কিছু হয়ে আছে। নেক্সট, they will leave the office at 6 and reach at home by 7. দেখো রিচ এমন একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনে পড়ে, এমন একটা ভার্ব রিচ, তো এরপরে নো প্রিপোজিশন, মানে রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু রিচ মানে কি? পৌঁছানো, আর অ্যারাইভ মানে পৌঁছানো, কিন্তু অ্যারাইভের পরে দুটো প্রিপোজিশন হতে পারে, একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন। প্লেস অনুযায়ী যদি ছোটো হয় তাহলে অ্যাড বসাবো, যদি বড় হয় তাহলে ইন বসাবো, কিন্তু রিচের পরে ওরকম কোনো ব্যাপার নেই, রিচের পরে কোনো প্রিপোজিশনে বসে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হোম যে ওয়ার্ডটা রয়েছে না, হোম, এই হোম ওয়ার্ডের আগে কখনো অ্যাড বসে না, মানে অ্যাড মানে কি? কোনো প্রিপোজিশনই বসে না, নো প্রিপোজিশন। শুধুমাত্র অ্যাট হোমটা হতে পারে, অ্যাট হোম মানে কি? দক্ষ আর এক্সপার্ট, ওটা একটা ফ্রেস, কিন্তু কোনো প্রিপোজিশনই বসে না এছাড়া। তো রিচ অ্যাট হোম, তো এটা তো ভুল রয়েছে, কী হবে? রিচ হোম। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 17, উই ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড হবে, তো এখানে তার কিছু ডিসকাস করার নেই। নেক্সট, অ্যাক্ট অফ মেকিং থিংস লাইক নিউ এগেন, রিনোভেট হবে, রিনোভেট মানে নতুন করে কোনো কিছু শুরু করা। আর বাকি তো মানে জানাই রয়েছে তোমাদের, ইনোভেট নতুন কিছু, কিন্তু এখানে ইনোভেট মানে একদম নতুন করে কোনো কিছু, আর রিনোভেট মানে হচ্ছে যেটা আগেও ছিল কিন্তু সেটাকে আবার নতুন করে সাজানো, সেটাকে বলছে রিনোভেট। রয়েছে, মানে পুনরায়। যাই হোক, অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আই ওয়ান্ট টু টেল ইউ ইন এ নাটশেল, ইন এ নাটশেল মানে কি? ইন এ ব্রিফ ম্যানার, ইন এ নাটশেল মানে কি? ইন এ ব্রিফ ম্যানার মানে সংক্ষেপে। তো অপশন কারেক্ট, 4টা হবে অপশন কারেক্ট, তাই তো? কারেক্ট অ্যান্সার হবে, কারেক্ট অপশন হবে। নেক্সট, 20 জায়গাটা, the book being written in simple language is suitable for children as it contains many good advices. good advice হবে, good advices হয় না, অপশন 3তে এরর রয়েছে। ইনফরমেশনের পরে ইনফরমেশনস হয় না, নিউজের পরে নিউজেস হয় না, অ্যাডভাইসের পরে অ্যাডভাইসেস হয় না, নাউন চ্যাপ্টারে রয়েছে এগুলো। আচ্ছা, নেক্সট, ওয়ান অফ মাই ড্রব্যাকস, ঠিক আছে, ড্রব্যাক্সের অনেকগুলো ড্রব্যাক রয়েছে, তার মধ্যে একটা বোঝাচ্ছে যে অন্যতম। ওয়ান অফ মাই ড্রব্যাকস ইজ দ্যাট আই ডিড নট হ্যাভ টলারেন্স, ডিড নট, এখানে হচ্ছে ওয়ান অফ মাই ড্রব্যাকস ইজ প্রেজেন্টে করেছে, পরে আমি ডিড নট কেন করবো, এটা কী করবো? ডু নট, তাই তো? তাহলে ডু নট হবে কারেক্ট অ্যান্সার, প্রেজেন্টে রাখতে হবে। এই ধরনের স্টেটমেন্ট সাধারণত প্রেজেন্টেই হয়, যে আমার এতগুলো প্রবলেমের মধ্যে এটা হচ্ছে আমার বেস্ট প্রবলেম, তো এটা পুরো সেন্টেন্সটাই সবসময় প্রেজেন্টে হবে, এখানে ডিড নট কেন হবে? নেক্সট, ডু অ্যাজ ইউ উইশ বাট আই ডোন্ট কাম, ডু অ্যাজ ইউ উইশ বাট ডোন্ট কাম অ্যান্ড আস্ক মি ফর হেল্প ইফ ইউ গেট ইনটু ডিফিকাল্টিস। তো এখানে দেখো হি টোল্ড মি অ্যাড করেছে, ধরো এরকম রয়েছে, হি সেড টু মি, এটা একদম ফার্স্টে রয়েছে, এটা ধরে নিয়ে তারপরে করো। তাহলে ডু অ্যাজ ইউ উইশ, আচ্ছা মি, তাহলে দুইটা দেখো, হি টোল্ড মি টু ডু অ্যাজ আই উইশড, V1 ছিল, V2 করেছে, ঠিক আছে, বাট ডোন্ট কাম, বাট নট টু গো, হ্যাঁ ঠিক আছে, কামটা গো হয়ে যাবে, অ্যান্ড আস্কড হিম, এখানে আস্ক হবে কারণ 2 রয়েছে সেই জন্য V1 হবে, আমরা জানি যে 2 এর পরে সবসময় V1ই হয়। ফর হেল্প ইফ আই গট ইনটু ডিফিকাল্টিস, তাহলে দুইটাই কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো একটু দেখে নিও যে কেন হবে না। ওয়ান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে তাকে আমরা কী বলি? অমনিসিয়েন্ট বলি। নেক্সট, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ইন, 24 দেখো, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ইন নট হ্যাভিং তাহলে হ্যাভিংয়ের পর কী বসে? আমরা জানি হ্যাভিং এরপরে সবসময় V3 বসে, আর প্যাসিভ স্ট্রাকচারে কী বসে? হ্যাভিং প্লাস বিং, BEING, হ্যাঁ BEWN হতে পারে, বিন প্লাস V3, হ্যাভিং বিন V3, আর তার অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং V3। তো এখানে হ্যাভিংয়ের পর দেওয়া রয়েছে, কী হবে? হ্যাভিং সিন, সটা কী হবে? সিন। নেক্সট, দ্য আর্ট অফ ডিলেইং, মানে দেরি করার যে আর্ট, এটাকে কী বলা হয়? প্রোক্রাস্টিনেশন হবে এটা, তাই তো? রিগ্রেশন মানে কিন্তু পিছু হটা, আর ডিজেনারেশন এটা মনে হচ্ছে কি? বিপথে যাওয়া, মানে খারাপ পথে যাওয়া। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, তাই তো? প্রোক্রাস্টিনেশন হচ্ছে আর্ট অফ ডিলেইং। নেক্সট, সেল ইন দ্য সেম বোট, একই বোটে যাতায়াত করা, তার মানে বি ইন দ্য সেম সিচুয়েশন, একই সিচুয়েশনে থাকা, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ, হ্যাঁ অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। অ্যাবাউন্ডসের পর ফিক্সড প্রিপোজিশন কী বসে? উইথ। হুইচ অ্যাট সাম, এটা দেখে নিও, আর সেটা দেখে নিও, এটা মিলিয়ে নিও, এটা ঠিকই আছে, আমি মিলিয়েছি। নেক্সট, টু থ্রো ডাস্ট ইন ওয়ান্স আইস, কারো চোখে ধুলো দেওয়া, তো এটা কী হবে? ডিসিভ করা, কাউকে ঠকানো। নেক্সট, এমব্রেস মানে হচ্ছে কি? আলিঙ্গন করা মানে জড়িয়ে ধরা। তো এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হবে অ্যাকসেপ্ট, গ্রহণ করা। ইমপ্রেস, অ্যাকসেপ্ট বা এমব্রাস এটা হবে না, তাহলে এখানে অপশানে ভুল আছে, অপশন কারেক্ট হবে কারেক্ট।
ওকে, অল দ্য বেস্ট। ওকে, দেখো এটা সেট নাম্বার 2 এর অ্যানালাইসিস। তো ফার্স্টে কী রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে। কী রয়েছে ফার্স্টে, সায়েন্টিস্ট জেনারেলি বিলিভ দ্যাট স্মল আইল্যান্ড উড সিঙ্ক। তো এখানে দেখো উড সিঙ্কটাকে তো কিছু করা যাচ্ছে না, কারণ এখানে অবজেক্ট নেই। তো সায়েন্টিস্ট জেনারেলি বিলিভ, এইটুকু কি আমাকে করতে হবে। দেখি অপশানে কী কী রয়েছে, স্মল আইল্যান্ডস উইল সিঙ্ক ইজ জেনারেলি বিলিভড বাই সায়েন্টিস্ট। এটা হবে না, কারণ দেখো এখানে দ্যাট রয়েছে, আর দ্যাট মানে কি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স। কিন্তু এখানে দেখো এখানে সিম্পল সেন্টেন্স রয়েছে, তো এটা হবে না। দেয়ার ইজ এ জেনারেল বিলিফ দ্যাট স্মল, কিন্তু ভয়েস চেঞ্জ করেই নি। স্মল আইল্যান্ডস আর বিলিভ টু বি সাঙ্ক হলে তাও একটা ভাবা যেত, তো এটা হবে না, তাও সিম্পল সেন্টেন্সে রয়েছে। লাস্ট অ্যান্ড ফাইনালটাই ডেফিনেটলি অ্যান্সার হবে, ইট ইজ জেনারেলি বিলিভড বাই সায়েন্টিস্ট দ্যাট স্মল আইল্যান্ডস উড সিঙ্ক। তাহলে অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার, চারটা। নেক্সট, রিসেন্ট সার্ভে ইন্ডিকেটস, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব ঠিক দিয়ে একদম ওকে আছে। দ্যাট দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস গ্রিউ ডে বাই ডে, গ্রিউ। রিসেন্ট সার্ভেতে কী দেখিয়েছে, যে গ্রো করে ডে বাই ডে, তাই তো এটা কী হবে, গ্রোজ হবে, গ্রোজ ডে বাই ডে। তা প্রেজেন্ট টেন্সে করতে হবে। এখানে সাবজেক্টটা কী রয়েছে, দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস, নাম্বারটা বাড়ছে, এই নাম্বার নেই কিন্তু সংখ্যাটা বাড়ছে। ধরো আগে ছিল 20, এখন সেই সংখ্যাটা বেড়ে হচ্ছে 30, সংখ্যাটা তো বাড়ছে, অন্য কিছু বাড়ছে না, সেজন্য এটা গ্রোয়ের সঙ্গে এস অ্যাড হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তার প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, গ্রিউর বদলে গ্রোস। নেক্সট, তো অপশন সিতে এর হচ্ছিল। নেক্সট বলেছে, ডু ইউ ওয়ান্ট সাম মোর সুইটস আস্কড মাই ফ্রেন্ড। ওকে, তো এটা কী রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো আস্কড মি, তো প্রেজেন্ট এটা হবে না, কারণ প্রেজেন্টে দেওয়া রয়েছে ওয়ান্ট। ইফ আই ওয়ান্টেড, এটা হতে পারে মাই ফ্রেন্ড সেড টু মি, না এটা তো হবে না, প্যাসিভে মানে ইনডাইরেক্ট স্পিচে সেটের পরে টু হয় না, এটা হবে না। মাই ফ্রেন্ড আস্কড মি ওয়েদার আই ওয়ান্টেড সাম মোর সুইটস, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তাই তো আস্কড রয়েছে, ওয়ান্টেড রয়েছে, তো এটাই ঠিক আছে। এটা কেন হবে না, দ্যাট তো হবে না লিঙ্কিং ওয়ার্ড হিসেবে, আইদার ইফ অর ওয়েদার, তো অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আই হ্যাভেন্ট ড্যাশ বাটার বাট আই হ্যাভ আ লট অফ ব্রেড, আই হ্যাভেন্ট মাছ বাটার। তাই তো এখানে মাছ হবে, মানে আমার কাছে খুব পরিমাণে বাটার নেই, কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে ব্রেড রয়েছে, রুটি রয়েছে, তো এটা ডেফিনেটলি অপশন 3 হবে অ্যান্সার। নেক্সট, দ্য ম্যানেজার ইজ হ্যাভিং হিজ প্রবলেম, দেখো এই হ্যাভিংটা এইভাবে ইউজ করতে পারি না, মানে প্রগ্রেসিভ অ্যাকশন ইউজ করা যায় না। টেন্স পার্টে আমি করিয়েছিলাম যে এটা সবসময় কী হবে, হ্যাজ অথবা হ্যাভ করবো। দ্য ম্যানেজার হ্যাজ শুধুমাত্র এটুকুই রাখবো, ইজ হ্যাভিং এভাবে করবো না, কারণ এটা একটা পজিটিভ ভার্ব, তাই তো। আচ্ছা দেখো পরেরটা কী রয়েছে, তাহলে ফাইনাল অ্যান্সার হবে, দ্য ম্যানেজার হ্যাজ হিজ প্রবলেমস বাট উই হ্যাভ আওয়ার্স অ্যাজ ওয়েল, তো এখানে সিম্পল হ্যাজ হবে। আচ্ছা নেক্সট, মাই হাজব্যান্ড ওয়াজ ওয়ার্ক, মানে এই কোনো মানে হয়, ওয়াজ অ্যাট ওয়ার্ক হতে পারতো, তাই তো। আমার হাজব্যান্ড একটা কাজ, মানে কোনো মানে দাঁড়াচ্ছে, তো এখানে অপশন এতেই সাধারণত এরর থাকবে। হ্যাঁ, মানে চুজ টু, দেখো মানে চয়েস 2 রয়েছে, তো এখানে ওয়াজ ওয়ার্ক এটাই এরর ছিল। নেক্সট, নো সুনার ডিড দ্য পোয়েম, কী বলছি, নো সুনার ডিড দ্য পিয়ন রিং দ্য বেল, তো নো সুনার ডিড দিয়েছে, তারপরে ভি ওয়ান দিয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে কমা হবে না, নো সুনারের পর কী বসে, দেন, কমার বদলে কী হবে, দেন। যদি অ্যাজ সুন অ্যাজ হতো তাহলে কমাটা ঠিক ছিল, অ্যাজ সুন অ্যাজের পরে মানে অ্যাজ সুন অ্যাজ যেখানে থাকে, অ্যাজ সুন অ্যাজ সেখানে কী থাকে, সেখানে তোমার কমা থাকতে পারে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে, কিন্তু যেখানে নো সুনার থাকবে সেখানে দেন বসাবো। আর হার্ডলি হোয়েন বা স্ক্যার্সলি দিয়ে যদি শুরু হয় তাহলে হোয়েন বসাবো, সিম্পল ব্যাপার। তাহলে অপশন 2 ইনকারেক্ট ছিল, তাই তো, অপশন 2 ইনকারেক্ট ছিল। নেক্সট, ইফ আই ড্যাশ হার অ্যাড্রেস আই উড হ্যাভ কল্ড অন হার, তো উড হ্যাভ V3 দিয়েছে, বাকিটা কি হবে, হ্যাড V3, কোথায় রয়েছে হ্যাড V3, অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। থার্ড কন্ডিশনের মধ্যে পড়ে এটা, যারা দেখুন দেখে নিও। নাইদার অফ দ্য স্কাউট লিডার্স নো হাউ টু ট্র্যাপ ওয়াইল্ড অ্যানিমালস আর হাউ টু প্রিপেয়ার দেম ফর মাউন্টিং। এখানে দেখো নাইদার অফ দ্য স্কাউট লিডার্স, ঠিক আছে, নাইদার মানে দুজনের মধ্যে হয়, এও না তো, তাই তো, মানে দুজনের মধ্যে কেউই না। তো এখানে ভার্বটা ডেফিনেটলি কী হবে, যদি দুজনের মধ্যে কেউই না বোঝাতে কী বোঝাচ্ছে, জিরো, আর জিরোর জন্য ভার্ব কী আসে, সিঙ্গুলার। তো এখানে দেখো সিঙ্গুলার যদি হয় তাহলে নোটা কী হয়ে যাবে, নোজ, তো এটা ঠিক আছে। এখানে একটা এরর আছে, আরেকটা এরর রয়েছে, দেখো নাইদারের সঙ্গে কখনো তোমার অর আসে না, কী হবে, নাইদারের সঙ্গে নর আসবে, তো দুটো এরর রয়েছে, তো অপশন 1টাই বেশি এরর রয়েছে, যাই হোক বেশি কম এরর তো আর হয় না। আচ্ছা নেক্সট দেখো, উই ইট দ্যাট বা সো দ্যাট থাকতে পারতো, উই ইট দ্যাট উই মে লিভ, মে রয়েছে, এলের মানে কি, দেখো সো দ্যাট যদি মে থাকে, তো সো দ্যাট যদি থাকে অথবা যদি দ্যাট থাকে তাহলে তারপরে সবসময় মেই বসে, যদি মানেটা এরকম বোঝাতে চায় যে আমরা একটা কাজ করি কোনো একটা পারপাসে, তাই তো, আমরা খাবার খাই, উই ইট কোন পারপাসে খাই, যাতে আমরা বেঁচে থাকতে পারি, তো এরকম ক্ষেত্রে সবসময় দ্যাট অথবা সো দ্যাটের পর মে বসে। ক্লিয়ার হয়েছে আশা করি, তো অপশন 4 কী হবে, নো ইমপ্রুভমেন্ট, এটা ঠিক আছে। নেক্সট, আই প্রেফার অ্যাপেলস মোর দ্যান অরেঞ্জেস, তো প্রেফারের পরে ফিক্সড প্রিপোজিশন কী বসে, টু, মোর দ্যান হবে না, তাহলে মোর দ্যান যেখানে আছে সেটা এরর হবে, অপশন 2টা এরর ছিল, চয়েস 2 এরর ছিল। নেক্সট, ইন দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট নান অফ দ্য 145 প্যাসেঞ্জার্স সার্ভাইভড, ইনসিডেন্ট নিশ্চয়ই ঘটে গেছে সেই জন্যই তো বলছি, তার মানে পাস্টে হবে, সার্ভাইভড হবে, তাই তো। কুড সার্ভাইভ এটা তো হয় না, কারণ কুডের পরে কী বসে, V1 বসে, এখানে V2 দেওয়া রয়েছে 1 নম্বর, আর কুড হ্যাভ V3 দিলে তাও একটা মানে
সেন্টেন্সটা একটা মিনিং হতো, কিন্তু এখানে তো হবেই না, তাহলে অপশন 3। আর অপশন 2 কেন হবে না? ইন দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট নান অফ দ্য 145 প্যাসেঞ্জার, এটা তো রেগুলার অ্যাক্টিভিটি বোঝাচ্ছে না, তো 2 এর তো মানে কোনো প্রেজেন্ট টেন্সের তো কোনো কথাই আসে না। নেক্সট কোশ্চেন নাম্বার 13, কি বলেছে? কিরণ আস্কড মি ডিড ইউ সি ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন লাস্ট নাইট। আচ্ছা চলো দেখি অপশনগুলো কী কী রয়েছে। কিরণ আস্কড মি হোয়েদার আই স, ওকে, ডিড ভি টু, তাই তো? তো সিটা সেটা আমি ভি টু ধরে নেবো। তো ভি টু থাকলে ইনডাইরেক্টলি কী হবে? হ্যাড V3। শুধু দেখো হ্যাড V3 কোথায় রয়েছে? আই স এটা হবে না, ভি টু দিয়েছে। হ্যাড সিন এটা হতে পারে অন দ্য আর্লিয়ার নাইট, এটাই হবে অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। এটা কেন হবে না? ডিড রয়েছে, এটা কেন হবে না? হ্যাড বিন রয়েছে, তো অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার, তাই তো? হ্যাড V3, V2 থাকলে কী হয়? হ্যাড V3, নেশন চ্যাপ্টারে রয়েছে এটা। নেক্সট, দ্য ভিজিটর টুক দ্য ভ্যাকেন্ট সিট নেক্সট ফ্রম মাইন, হয় না? নেক্সটের পরে ফিক্সড প্রিপোজিশন কী বসে? নেক্সট টু মাইন, নেক্সট টু মাইন, তাহলে এখানে ফ্রম এরর ছিল, অপশন 2 হবে, তাই তো? 14 দাগেরটা। নেক্সট, টুতে এরর ছিল। উই ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম, দেখো ডিসকাস, ডিসক্রাইব, ডিপাইক্ট, এগুলো ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন বসে না। আমি আবার বলছি, ডিসকাস, ডিপাইক্ট, আর কি রয়েছে? ডিসক্রাইব। এই 3টে ওয়ার্ডের পরে কোনো নো প্রিপোজিশন, মানে কোনো প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন। কারণ ডিসকাস মানে কি? কোনো কিছু সম্পর্কে আলোচনা করা। তো তার তো ডিসকাস মানে যদি হয় কোনো কিছু সম্পর্কে, তো এই ওয়ার্ডের মধ্যেই তো সম্পর্কে রয়েছে, তাই তো? যেন আর অ্যাবাউট দেওয়ার দরকার নেই। অ্যাবাউট মানেও তো সম্পর্কে, তাহলে কী হয়ে যাচ্ছে? দুটো সম্পর্কে মিলে কী হচ্ছে? মানে সুপারফ্লুয়াস এক্সপ্রেশন হয়ে যাচ্ছে। এই জন্য ডিসকাসের পরে আমরা অ্যাবাউট দিতে পারবো না। সেরকম ডিসক্রাইব, ডিসক্রাইব মানেও তাই, ডিসক্রাইব মানে বর্ণনা করা কোনো কিছুর, কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছুর বর্ণনা করা, এর মধ্যেই প্রিপোজিশনটা রয়েছে। ওই জন্য ডিসক্রাইব অ্যাবাউট দ্য পিকচার এরকম দরকার নেই, ঠিক আছে? শুধুমাত্র ডিসক্রাইব হবে। ডিপাইক মানেও বর্ণনা করা। নেক্সট 16, শুড ইউ টেল এ লাই, বাই ওয়ান হয় না, বাই এভরিওয়ান হয় না, হ্যাঁ অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। শুড এ লাই বি এভার টোল্ড, তাই তো? এটা অ্যান্সার হবে। নেক্সট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো প্রথমেই ভুলটা রয়েছে। ওয়ান রয়েছে, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট অফ দ্য রয়েছে, তার মানে কি ফ্যাক্টরটা কী হয়ে যাবে? ফ্যাক্টরস হবে, ফ্যাক্টরস, মানে এস অ্যাড করে দিই, FACTORS, ফ্যাক্টরস। অনেকগুলো ফ্যাক্টর ছিল, তার মধ্যে অন্যতম, সেটাই বলতে চাইছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, যেহেতু ফ্যাক্টরটা অনেকগুলো ছিল, মানে অনেকগুলো ছিল, এই জন্য ফ্যাক্টরের পরে এস আসবে। তাহলে অপশন 1-এ প্রবলেম ছিল। নেক্সট, it was he who came running to the house with the news about the earthquake. It was he, সবসময় সাবজেক্টিভ কেস বসে ওয়াজের পর, মানে ইটের পর। ইট ওয়াজ মি হয় না, ইট ওয়াজ আই। ইট ওয়াজ হিম হয় না, ইট ওয়াজ হি, এরকম হবে। তো ইট ওয়াজ হি হু কেম রানিং টু দ্য হাউস উইথ দ্য নিউজ অ্যাবাউট দি আর্থকোয়েক, তো এখানে নৈরার হবে, কোনো ভুলই নেই। নেক্সট, ইট ইজ এ 3 years ডিগ্রি কোর্স, 3 years ডিগ্রি কোর্স হয় না, 3 year। দেখো যেহেতু একটা ড্যাশ রয়েছে, তো ড্যাশের আগে আর পরে সবসময় সিঙ্গুলারই রাখতে হবে, তো এই জন্য অপশন 2 এরটা কারেক্ট হবে। নাও নেক্সট, দ্য টিচার সেড টু মহেশ কংগ্রেচুলেশনস উইশ ইউ সাকসেস ইন লাইফ, এরকম রয়েছে। তো প্রথমে কী রয়েছে? দ্য টিচার কংগ্রেচুলেটেড মহেশ অ্যান্ড সেইড উইশ, এরকম হয়? সেইড উইশ, উইশ সেট করা যায়? এরকম হবে না, ভুল আছে। নেক্সট, দ্য টিচার উইশড কংগ্রেচুলেশনস অ্যান্ড সাকসেস ইন লাইফ, কী করেছে? কিছুই তো করেনি। কংগ্রেচুলেশন উইশ করা যায়, সাকসেস উইশ করেছে? এটা হবে না, এটা ভুল আছে। নেক্সট, অপশন 3, টিচার কংগ্রেচুলেশনস, দ্য টিচার সেড কংগ্রেচুলেশনস টু মহেশ অ্যান্ড উইশড হিম সাকসেস ইন লাইফ, এটা কাইন্ড অফ হতে পারে। দেখি পরের অপশনে যদি এর থেকে বেটার কিছু থাকে। দ্য টিচার কংগ্রেচুলেটেড মহেশ অ্যান্ড উইশড হিম সাকসেস ইন লাইফ, তো এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। সেড কংগ্রেচুলেশন হয় না, দ্য টিচার কংগ্রেচুলেটেড মহেশ, এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, তো অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। যাই হোক, অল দ্য বেস্ট।